প্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত নিউজ 7 বাংলার আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে রাজ্য রাজনীতি উত্তপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তিনি কি রাজনীতিতে আগমন করছেন? বিচারপতির বাক্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তিফা দিচ্ছেন। হ্যাঁ, তিনি ইস্তিফা দিচ্ছেন। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। তারপর তিনি আসতে পারেন রাজনীতির মাঠে। তবে কোন দলে তিনি যাবেন এখনও এই বিষয়টা নিয়ে স্পষ্ট নয়। তবে কংগ্রেসে যাচ্ছেন, তৃণমূলে, বিজেপিতে না বামে, কোন দলে যাচ্ছেন এ কথা এখনও যদিও স্পষ্ট নয়। তাহলে যেটুকু জানা যাচ্ছে যে তিনি তৃণমূলে যাবে না, সম্ভবত বিজেপি বা কংগ্রেস বা সিপিএমে যেতে পারে, এমনটাই আশঙ্কা রয়েছে। তাহলে কি তিনি লোকসভা নির্বাচনে লড়াই করবেন? তিনি লোকসভা নির্বাচনে কি প্রার্থী হবে? কোন দলের হয়ে প্রার্থী হয়ে লড়াই করবেন? সেসব বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই দেখতে থাকুন নিউজ 7 বাংলা। কোন রাজনৈতিক দলে প্রার্থী হয়ে লড়াই করবেন বিচারপতি, যদিও এ বিষয় এখনও পরিষ্কার নয়। তাহলে যতদূর জানা যাচ্ছে, একটি মুখ্যধারার পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যম এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বৃহত্তর ক্ষেত্রে তিনি যে যাচ্ছেন তা নিশ্চিত। যদিও কোন রাজনৈতিক দলে তিনি যোগদান করবেন সেটা পরিষ্কার নয়। তাহলে সেই দল যদি তাকে টিকিট দেয়, তাহলে তিনি চিন্তাভাবনা করে দেখবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই সকল বিষয় নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে যে তিনি কোন দলে যাচ্ছেন। যেমনটা রাজনৈতিক মহল থেকে জানা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তাকে বারবারই কমরেড হিসেবে আখ্যায়িত করেছে এবং অনেকেই মনে করছেন যে তাকে তিনি বামপন্থী, তিনি মতাদর্শে অনুপ্রাণিত। এবং পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলেছিলেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এবং বর্তমানে যেমনটা বোঝা যাচ্ছে যে হয়তো তিনি বিজেপির হয়ে তিনি লড়াই করবেন, হয়তোবা বিজেপি দলে গিয়ে তিনি বিজেপির প্রার্থী হয়ে যোগদান করবেন। এবং সেই লোকসভার যে লোকসভা যে কেন্দ্র রয়েছে, সেটি যদি জল্পনা সত্য হয়, তাহলে তিনি যে পূর্ব মেদিনীপুর রয়েছে, সেই পূর্ব মেদিনীপুরের তমলুক যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেই লোকসভা কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী হয়ে যোগদান করতে পারেন। সামনে যে মঙ্গলবার রয়েছে, সেই মঙ্গলবার তিনি পদ থেকে ইস্তফা দেবেন এবং হয়তোবা 6-7 তারিখের মধ্যে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন। অনেকে মনে করছে যে সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা রয়েছে, হয়তোবা তিনি সেই সভায় যোগদান করতে পারেন। অনেকেই মনে করছে যে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বিজেপিতে যোগদান করবেন। সমগ্র বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য? যদিও এখনও পরিষ্কার নয় যে তিনি কোন দলে যাচ্ছেন এবং কি করবেন। এ বিষয়ে আপনাদের যদি মূল্যবান মতামত থাকে, তিনি রাজনৈতিক কোন দলে যাওয়া ভালো হবে, এবং আপনাদের এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। দেখতে থাকুন নিউজ 7 বাংলা, সপ্তাহে 7 দিন, সব খবর সবার আগে।